আচ্ছা, এই যে লোকজন সোশ্যাল মিডিয়াতে লেখে অফবিট দার্জিলিং, অফবিট কার্শিয়াং, এই অফবিটটা কি? কি করে যাবেন এই অফবিট জায়গায়? যাওয়া কি সহজ? আমরা তো এত জায়গায় বেড়াতে যাই, কতটুকু ঘুরে দেখি সেই জায়গাটা? কয়েকটা হাতে গোনা জায়গা চোখে দেখি আর বাকিটা কাটিয়ে দিই গাড়ির খাঁচায় বসে। কিন্তু কখনো কি কোনো অচেনা রাস্তা দেখে ছুটে গেছেন? বা গভীর বনের মাঝে হঠাৎ দাঁড়িয়ে মন দিয়ে শুনেছেন কয়েক সেকেন্ড? বা কোনো নদীর ধার দিয়ে উদ্দেশ্যহীনভাবে হেঁটে গেছেন? এইসবই অফবিট ছাড়া আর কি? অফবিটের কোনো নাম হয় না, ঠিকানা হয় না। অফবিট মানেই অচেনা জগৎ, যেখানে শুধু আপনি আছেন আর আপনার সাথেই জগৎটা আছে। কোনো জায়গা বুঝতে গেলে সেই জায়গার পথঘাট, বন জঙ্গল, মানুষজন, নদীনালা সবার সাথে একান্তে একটা বন্ধুত্ব করে নিতে হয়। থাক না মোবাইলটা সাইলেন্ট কয়েকদিনের জন্য। যাকে সেসব কথা। আগের দিন বৃষ্টির ধয়ায় আমাদের সেরকম ঘোরা হয়ে ওঠেনি, কিন্তু তার জন্য উৎসাহ কারোর মধ্যে এক ফোঁটা কমে যায়নি। সকালে আলো ফুটতেই আবার আমরা দুজন বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের সবুজের সন্ধানে। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে ঝাড়গ্রামে। এবারে কালকে তো অনেক রাত্রে করে আমরা ফিরেছিলাম সাইক্লিং করে, তোমাদের দেখিয়েছি। তারপরে ডিনার করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি যাতে আজকে সকাল থেকে আবার বেরোতে পারি। এখন বাজে সকাল 7:32। তো এই তো দুজনে রেডি হয়ে আবার চলে যাচ্ছি অন্য ডেস্টিনেশনের দিকে। আজকে কিছু ভালো ভালো শর্টস নেব, সিনেম্যাটিক শর্টস নেব, আরও কিছু প্ল্যান আছে, তোমরা দেখতে পাবে এরপরে। আপাতত সামনেই কেন্দুয়া বলে একটা জায়গা আছে, ওইখানে যাচ্ছি। ওখানে ভালো সিনিক রাস্তা টাস্তা আছে। হালকা করে একটু ওখানে সাইক্লিং করে ব্যাক করবো, কারণ আমাদের চেক আউট টাইম 9টায়। রুমা কোন ক্লাস? দেখো, তোর নাম, তোমার নাম? টুম্পা। কত বছর বয়স জানো না? ওর 3 বছর হবে মনে হয়। তো তোর নাম? চন্দন। কোন ক্লাস? 3। তোর নাম? কিরণমালা। এই সিরিয়াল ছিল না একটা, কিরণমালা? এ তো মেয়ে তো নালে কিরণমালা। কোন স্কুল তোরা সবাই? কোন স্কুল? গায়ের নাম কি? স্কুলের নাম বলতে হয়। এই যে ওরা বললে আমাকে কি নামে ডাকবে বল? মিনি পিসি। আর ও কি বলবে? মিনি মাসি, মিনি পিসি। এখানেও আমার কতগুলো ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি সব জুটে গেছে। ওই যে আর একজন ওর সব জিনিসপত্র দেখছে ওরা মন দিয়ে, কোনটা কি কাজ করে। নতুন যে ড্রোন কিনেছে সেটা কি করে কাজ করে ওরা দেখছে। আমরা এখানেই ড্রোন শট দিচ্ছিলাম, আর তাই ওরা এখান থেকে বাচ্চা বাচ্চারা সব জড়ো হয়ে গেছে। আজকে তো এমনিতেই রবিবার, স্কুল নেই, তাই আমাদের গল্প শুনছে সাইকেল কত দাম, আমার বর কীরকম, আমার বর বলে হ্যান্ডসাম, এইসব বলছে। এই যে আমরা সেই শালবনী ফরেস্ট থেকে ফিরে এলাম। এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোমস্টের দিকে। গিয়ে
ওখানে ব্রেকফাস্ট করে সাথে সাথে আমরা বেরিয়ে যাব। পুরো আমাদের লাগেজ নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। এখানে সাইকেলগুলো এখন আবার প্যাক করা হবে, করে সাথে করে আবার বয়ে বয়ে নিয়ে যাব। আর বলো, খাটনি কিরম? আরে বহুত খাটনি রে, রোদ থাকলে আরো বেশি খাটনি। সবাই দেখতে এসছে। পেছনে দেখতে পাই না, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করতে হয় আর কি একটু। ঠিক আছে, সবাই একটু টাটা বলে দাও। টাটা, সবাই ভালো থাকবে। চলো, আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কাকড়াঝোড়ের পথে। এখান থেকে ওই রাস্তাটা বলে খুব সুন্দর, খুব সিনিক বিউটি আছে। 40 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে। আর ওখানে গিয়ে নেক্সট হোমস্টেতে উঠবো আমরা। গেল। যাও উপরে যাও, মানে কাছে যাও, তারপর ওখান দিয়ে তুলে। চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়ি হাওয়ার গতিতে ছুটে চলল কাকড়াঝোড়ের পথে।
এই যে আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক বেস ক্যাম্প। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এবার এই জিনিসপত্র সব আনপ্যাক করা হবে। দাঁড়াও, আসার সাথে সাথে গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টে। এবারে আমরা এসেই তো লাঞ্চ করে নিয়েছিলাম, বেশ শাল পাতায় মোড়া খাবার খেয়ে সুন্দর করে একটু ঘুম দিলাম। 1 ঘন্টার ঘুম, ছোট্ট ঘুম। ঘুমিয়ে এবারে আমরা আবার এই যে আমাদের সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আর ইনি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। এই যে এই জিনিসটা কি তোমরা কি জানো? এই ডিভাইসটাকে কি বলে তোমরা কি জানো? এটা নিয়ে ও এবারে চারদিকটা একটু ভ্রমণ করবে, মানে এটার চোখে ও নিজে দেখবে। দিয়ে এই যে আশেপাশের এই টিলা দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট মালভূমি, এইগুলো একটু আমরা দেখব উপর থেকে দেখতে কিরম লাগে। লাইক উই উইল হ্যাভ অ্যান ইগলস ভিউ। তো দেখা যাক। বলো। এটা সকালে করেছে ক্র্যাশ কোনো একটা শালবনের জঙ্গলে, একবারে পুরো অনেক হাইট থেকেই পড়েছে। তো মানে ড্যামেজ হয়নি বেশি দেখলাম, দুটো ফিন ড্যামেজ হয়েছিল, ওই দুটো চেঞ্জ করে দিয়েছি। এবার দেখা যাক এখন উড়ে নাকি জিনিসটা। এই হচ্ছে কন্ডিশন। ও, বলতে ভুলে গেছিলাম, আমরা আমাদের ড্রোনের নাম দিয়েছি ফ্যালকন। ফ্যালকনকে দেখতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বেশ ভালো রকম উৎসাহ লক্ষ্য করা গেল। এই দেখ এখানে দেখা যায় সব ড্রোন দেখতে আসছে। ওই যে আমাদের ড্রোন। এখানে দাদা গাছ লাগাচ্ছে বোগেনভিলিয়া। কি কি কালার জানো? দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এই যে গর্ত করা, আর কোথায় লাগাবে? ও এই যে পরপর গর্ত করা। আরে বাগান বিলাস খুবই সুন্দর লাগে, বাগান বিলাস নিয়ে এসো, দারুণ লাগে, রঙিন হয়ে থাকে তো ভাল লাগে দেখতে। এই যে পেছনেই পাহাড়, এই জায়গাটা এত সুন্দর। এই যে চোরকাটা ছোটবেলায় লাগতো। কোলে উঠে গেছে। নাম বল, নাম বলে দে। পিউমুলা। আমার নাম জিজ্ঞেস কর। এই মূলা তো সবজি হয় রে, মূলা টাইটেল হয় কারো? মূলা তো সবজি হয়। মুড়া, ও মুড়া, আমি ভাবছি মূলা বলছে। আমার নাম জিজ্ঞেস কর, তোমার নাম কি বল আমাকে। এ মা,
বেরিয়ে দেখছি রাস্তা এরকম ভাঙা। হোমস্টেতে আসার সময় রাস্তার দুধারে যে সুন্দর সুন্দর গ্রামগুলো চোখে পড়েছিল, ভাবলাম একটুখানি ঘুরে দেখি সাইকেলে। একটুখানি করে নি। কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 90% হিউমিডিটি আমাদের ডিসিশনকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছিল। পুরি বিয়ে তাদের কি ছবিও আঁকাবে নাকি? হ্যাঁ, তারপরে এই পাহাড়টা বোধহয় স্টার্ট হচ্ছে। এই পাহাড়টা, হ্যাঁ, ওখানটা মানে এত সুন্দর লাগছে, চারিদিকে রোদটা ছিল। ওই যে সামনে পাহাড় আর জঙ্গলটা, ওখান থেকে পুরো স্কেপটাকে তোলা যায়। হ্যাঁ, এই দিকে পশ্চিমবঙ্গ সরকার একটা গেস্ট হাউস আছে, ওইটা ওখান থেকে ঘুরে চলে এলাম। তো প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড ঘেমে গেছি। তবে ড্রোন নিয়ে একটু ওড়ানোর সুযোগ হয়েছে ওই দিকটা করে, আর ভালো শর্টফট এসছে, এইটাই একটা পজিটিভ দিক। আর 8টার দিকে বেরোনোর প্ল্যান আছে, হালকা রেস্ট নিয়ে নেবো। কালকে সবারই কাজ আছে, তো আজকে রাতে সন্ধ্যের মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা রাতে ডিনার তো এখানে করব না, তো বলে রেখেছি যে সন্ধ্যের ডিনারটা আর হচ্ছে একটু বেশি করে চিকেন, শাল পাতায় মোড়া চিকেন একটু করে দিতে আমাদের। আর ওই দিকটা করে, পাহাড়ের দিকটা করে এক্ষুনি ময়ূর ডাকছিল, তো দেখা তো যাচ্ছে না কাউকে, কিন্তু এখানে নাকি প্রচুর ময়ূর আছে। হ্যাঁ, এখানে বলে র্যান্ডামলি চলে আসে, এই যে এই গ্রাউন্ডে র্যান্ডামলি চলে আসে ওদের যখন ইচ্ছে। আর যত আলো কমছে তত ঝিঝি পোকার ডাক আরো বাড়ছে। ঝিঝি পোকা শুধু না, বিভিন্ন রকমের পোকা, ওদিক থেকে কিরকম সব আওয়াজ আসছে, ভলিউম আস্তে আস্তে বাড়ছে। তো দারুণ একটা পরিবেশ, খুব নিরিবিলি এবং একদম প্রকৃতির সান্নিধ্যে। হ্যাঁ, বাট আমাদের তো সাইকেলগুলো প্যাক করতে হবে। তো তুমি এখন আলো থাকতে থাকতে প্যাক করবে নাকি একটু পরে প্যাক করবে? অন্ধকার প্যাক করে রাখি, সাইকেলগুলো তুলে নিই এখন, তারপরে বেরোনোর সময় তখন আর টাইম লাগবে না বেশি। আলো আছে এখন, তাই জন্য করেই। আর রাত্রিবেলা ঠিক করে ঘুম না হলে আমি আবার পরের দিনের অফিসের কাজ ঠিক করে করতে পারি না। তাই দুজনেই ডিসাইড করলাম সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা খেয়ে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়বো। যদিও হোমস্টের ভদ্রলোক আমাদের ওই রাতটা থেকে যাবার জন্য রিকোয়েস্ট করছিলেন, কিন্তু পরের দিন অফিসের কথা মাথায় রেখে আমরা ডিসাইড করলাম যে একটু আর্লি বেরিয়ে যাওয়াই ঠিক হবে।